তো ঘাস ফড়িং এর প্রজনন প্রক্রিয়া, এই যে ঘাস ফড়িং এর আমরা ডিম্বাণুর একটা গঠন দেখতে পাচ্ছি। মাঝখানে কুসুম থাকবে, তো সাইড দিয়ে একটা ভাইটেলিন ঝিল্লি থাকবে নরম, এবং একদম বাইরে থাকবে কোরিয়ান নামক শক্ত একটা ঝিল্লি, এবং এখানে মাইক্রোফাইল নামে একটা গর্ত থাকবে। এই গর্ত দিয়েই কিন্তু শুক্রাণু ডিম্বাণুতে কিন্তু ভাইয়া প্রবেশ করবে, ঠিক আছে। তাছাড়া এই যৌন মিলনটা হয় মূলত গ্রীষ্মের শেষ দিকে। ঘাস ফড়িং এর নিষেক বা ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণু মিলে যে ব্যাপারটা হয়, সেন্ট্রোলেসিথাল মানে কুসুম কেন্দ্রে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ তুমি ঘাস ফড়িং এ কুসুমটা পাবা, এটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল, বাট মানুষে থাকবে হচ্ছে মাইক্রোলেসিথাল, তাই তো। ডিম পাড়া বা অভিপোজিশন, ডিম পাড়া অঙ্গের নাম হচ্ছে অভিপোজিটর, এবং ডিম পাড়ার এই প্রসেসটাকেই বলা হচ্ছে অভিপোজিশন, যেটা কিনা হচ্ছে যে ঘাস ফড়িংয়ের নবম খণ্ডকে থাকবে। 10টি গুচ্ছ করে 20টি করে 200টি ডিম পারে। আর নিষেকের পর 3 সপ্তাহ ক্লিভেজ বা বিভাজনের মাধ্যমে পরিস্ফুটন হয়। শীতকালে কিন্তু এটা বন্ধ থাকে, যেটাকে ডাইপজ বলে।